আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি এই টাইপের একটা কেক রিক্রিয়েট করার ট্রাই করব। জানি না কতটুকু পারবো, বাট ট্রাই করতে সমস্যা কি? তো দেখতেই পাচ্ছেন এটার ছোট একটা কেক বানানোর জন্য আমি ৩টা ডিফারেন্ট পার্টে কেকটাকে কেটে নিয়েছি। এটা চকলেট কেক ছিল। অ্যান্ড প্রথমটা একটু বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা আরেকটু ছোট। তো এখানে টোটাল হচ্ছে আমি 4টা পার্ট করব, দ্যাটস ওয়াই 4টা পিসেস নিয়ে নিয়েছি। কেকগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে দেন হচ্ছে ক্রিম দিয়ে একটার পর একটা লেয়ার করে দিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, কেকের বেস যত সুন্দর করবেন, ক্রাম কোট যত সুন্দর করে করবেন, কেকের ফিনিশিং তত বেশি ভালো আসবে। যেহেতু এখন গরমের দিন, গরমের মধ্যে প্রচণ্ড মানে মেল্ট হয় ক্রিম। এখন ট্রপিক্যালের কোয়ালিটিটা আমি জানি না কি হয়েছে, এটা জাস্ট পানি ছেড়ে দেয়, আগের মতো এত বেশি স্টেবল থাকে না। সো এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আমি এখানে হচ্ছে 2টা ক্রিম হচ্ছে মিক্স করে দেন বিট করে ব্যবহার করি, এতে কেকটার ক্রিমটা যথেষ্ট স্টেবল থাকে। যদি শুধুমাত্র ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করলে বা ইনস্টা ক্রিমটা ব্যবহার করলে কেকটা এত বেশি সুন্দরভাবে স্টেবল, মানে ক্রিমটা স্টেবল হয় না। সো এখানে আমি 2টা ক্রিম ইউজ করে দেন হচ্ছে ব্যবহার করি। অ্যান্ড 2টা পার্ট অলরেডি শেষ, এটা হচ্ছে 3rd পার্ট। একদম মিনি ছোট, এগুলা করতে আসলে অনেক বেশি প্যারা হয়, কজ বারবার নড়তে থাকে যেহেতু কেক অনেক ছোট। সো যাই হোক, আমি ট্রাই করতেছি যাতে কেকটা দেখতে সুন্দর হয়। তো এখানে হচ্ছে একটু বেসের এক সাইডে একটু ভেঙে গেছিলো, তো আমি জাস্ট আর একটু বেস নিয়ে ওইখানে অ্যাড করে দিয়েছি, এতে কোনো প্রবলেম নাই। যদি মাঝখান থেকে ছিঁড়েও যায়, তারপরেও আপনারা যদি সুন্দর করে বসিয়ে ক্রিম প্রেস করতে পারেন, তাহলে কেকে কোনো প্রবলেম হবে না আশা করি। 3rd পার্ট একদম মিনি। আর যে 2টা আমি আগে করেছিলাম সেটা যেহেতু অতিরিক্ত গরম, এই জন্য আমি এখনই ডেকোরেট করব, দেন ফিনিশিং দিতে হবে। সো আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে যদি ডিপ ফ্রিজে আর কি, নর্মালে না, ডিপ ফ্রিজে হচ্ছে আমি 10-15 মিনিটের জন্য এটা রেখে দেবো। আবার 1-2 ঘন্টার জন্য রাখতে যাবেন না, তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। তো আমি যেহেতু হচ্ছে এখনই এটাকে, যেমন দেখতেই পাচ্ছেন, আমি 15 মিনিটে ওই 3টা কাজ কমপ্লিট করে দেন আবার হচ্ছে এটার বেজের কাজ ধরেছি। সো আমি এটা করছি ক্রাম কোট করে ডিপে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এতে কোনো রকম কোনো প্রবলেম নাই, বরফ হবে না, কিছু হবে না। তবে খেয়াল রাখবেন ডিপে রেখে ভুলে যাবেন না, ভুলে গেলে এটা বরফ হয়ে যাবে, কেকটা ফালানো যাবে। তো হ্যাঁ, এটা একটা ট্রিক্স ছিল, যদি আপনারা ইমার্জেন্সি কেক হচ্ছে ডেকোরেট করতে চান, তাহলে অবশ্যই ডিপে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। যেমন আমি এখন এটার বেস শেষ করে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো, অ্যান্ড সেকেন্ড পার্টটা আবার বের করব। এই দেখতে পাচ্ছেন বের করে ফেলেছি, এটার কাজ করব, করে এটা রেখে আসবো, অ্যান্ড 3rd পার্টটা নিয়ে আসবো। সো দ্যাটস দ্য ট্রিক্স। আপনারা যদি চান তাহলে এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারেন, এতে বেসটা সুন্দর মতো বসে। যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু এরকম ট্রিকি ওয়েতে কাজ না করলে আসলে বেকারদের প্রবলেমই হয়। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড আপনারা যদি কোনো কেকের মিনি ভার্সন দেখতে চান, যদি ইন্টারেস্টেড থাকেন, সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে পিকচার সেন্ড করতে পারেন কেকের, যে এই টাইপের কেক আমরা দেখতে চাই। আমি ট্রাই করব সেরকম কেক বানানোর। আপনাদের যদি কেক রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, যদিও আমি একটা কথা বলি, আমি প্রফেশনাল বেকার না, আমি কোনো কোর্স নিইনি, আমি ইউটিউব দেখে দেখে আমার ইন্টারেস্টে আমি শিখেছি। অ্যান্ড কেক বানাইতে হলে যে প্রফেশনাল একটা কোচিং নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে আপনিও করতে পারেন, এটা খুবই ইজি একটা কাজ। সো আমি আমার ইন্টারেস্টেই হচ্ছে কেক বানানো শিখি ইউটিউব থেকে দেখে দেখে। তো তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনাদের হেল্প হয়। সো দ্যাটস ইট। যেহেতু আমি কেকটা একটু ব্লু কালারের মধ্যে রাখবো, তাই 3rd লেয়ারে আমি হচ্ছে একটু ব্লু কালার অ্যাড করে দিয়েছি, সেকেন্ড লেয়ারে, লাস্ট লেয়ারেও দিব, এতে দেখতে একটু সুন্দর।
ছোট ছোট 3টা পার্ট বসানো খুবই ডিফিকাল্ট। এক তো গরমে জাস্ট ক্রিম হয়ে যাচ্ছে, মানে মেনটেন করা কষ্ট হয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপরে আমি ট্রাই করছি যাতে কেকটা দেখতে সিমিলার হয়, মানে অনেকটাই সিমিলার হয়। তো আমার কেক বসানো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডেকোরেশন করে ফেলবো। সো এগুলো হচ্ছে নন এডিবল ফ্লাওয়ার্স, এগুলো কিনতে পাওয়া যায় যে কোনো শপে যায়, যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় সেখানে, বা অনলাইনেও এখন অ্যাভেলেবেল আছে। সো ইয়া, দিস ইজ নন এডিবল ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ারগুলো অনেক বড় ছিল, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যান্ড এই তো আমার কেক বানানো শেষ প্রায় ডেকোরেশনের দিক থেকে, যদিও পরে আমি ডেকোরেশনটা হালকা একটু চেঞ্জ করেছি যাতে দেখতে ভালো লাগে। অ্যান্ড এই সাইড থেকে যেহেতু একটু হচ্ছে বেসগুলা দেখা যাচ্ছিলো, তাই আমি ওটা ঠিক করে দিচ্ছি প্যালেট নাইফের মাধ্যমে, যেহেতু কেকটা অনেক ছোট। সো আমার পসিবল হয় নাই এটাকে আবার হচ্ছে উঠায় ঠিক করা, তো আমি হাতে নিয়ে ঠিক করছি। যে ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, জানাবেন। Yeah, that's my cake. So hope you guys enjoy the video. Bye bye. দেখতে কত ছোট একটা